ভিডিও করছেন, এর আগে আপনার একটা মিউজিক ভিডিও কিন্তু ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আবার এই যে মিউজিক ভিডিও করছেন, আসলে মিউজিক ভিডিও কি আপনার বর্তমানে নেশা হয়ে গেছে কিনা, বা মিউজিক ভিডিওতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছেন? এটা একটা ভালো কথা বলছো। আমি আসলে ফ্রম বিগিনিং আমি হচ্ছে খুব চুজি আর্টিস্ট। আমার পছন্দ হলে কাজ করি, নাহলে করি না। গল্প ভালো লাগবে, হিরো হিরোইন ভালো লাগবে, তাহলে তো একটা প্রোডাক্ট, একটা ছবি চলবে, তাই না? তো আমি প্রথম থেকেই, আমার প্রথম জীবন থেকেই আমার পছন্দ অনুযায়ী কাজ করতাম। তো এই মিউজিক ভিডিওটা তুমি যেটা বললা যে আমি নেশা হয়ে গেছে, নেশা না। এটা আমরা হচ্ছে শিল্পী, আমাদের অভিনয় করার নেশা থাকতেই পারে। আর এটা আমাদের অভিনয়, যে ভিলেন ক্যারেক্টারটা করছি, এটা আমাদের শিল্পের বাইরে না, তাই না? এটা আমারই তো লাইন। এটা মিউজিক ভিডিও অথবা আর এটা ছবি, তাই না? দুটো একই। যাই হোক, এই ছবিতে মানে এই মিউজিক ভিডিওটা আসলে ইন্ডিয়ান একটা কোম্পানি টি সিরিজের ব্যানারে তৈরি হচ্ছে, হিন্দিতেই হচ্ছে এটা। তো এই গানটা অনেক ভালো লেগেছে, ভালো করেছে। আমি এখানে একটা ক্যারেক্টার করছি, সেটা হচ্ছে আফগানিস্তানের একজন ড্রাগ ডিলার। তো ডিরেক্টর সাহেব আমাকে চয়েস করেছেন, বিদায় নিয়েছেন। আর এই গানটার নাম হচ্ছে মেহবুবা। গানটা গেয়েছেন পাকিস্তানি একজন শিল্পী রাজা কাসেফ এবং বাংলাদেশে একজন রুবাইদা। তো যাই হোক, অনেক ভালো লেগেছে, গানটা ভালো করছে। এই মিউজিক ভিডিওটা যেন ভালো হয়, কারণ এই মিউজিক ভিডিও ছবি পরস্পর সব এক, তাই না? আর আমাদের অভিনয় সেম। থ্যাংক ইউ। 90s কিড যারা আছে, হ্যাঁ, 90s কিড যারা আছে এবং এই জেনারেশনের যারা আছে, তারা প্রত্যেকেই আপনাকে সিনেমায় দেখে অভ্যস্ত। রাইট। সেই জায়গা থেকে আমরা এখন আপনাকে বড় পর্দায় দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে হ্যাঁ। এই জেনারেশনের প্রত্যেকের একটা আফসোস কিন্তু আছে। আপনি কেন সিনেমায় থাকছেন না? আপনার আসলে কষ্টটা কোথায়? নিজের মনের মধ্যে কোনো কষ্ট লুকিয়ে আছে কিনা, বা পেছনের কারণটা কি? মিউজিক ভিডিওতে আমরা আপনাকে মাঝে মধ্যে দেখলেও কিন্তু সিনেমায় দেখছি না, বড় পর্দায় দেখছি। কিন্তু আমি যেই দু একটা মিউজিক ভিডিও করেছি, সবগুলো মোটামুটি দর্শক নন্দিত হয়েছে আর কি, মানে অনেক ভাইরাল হয়েছে গানগুলো। যার জন্যে এটা তো আমাদের আসলে প্রফেশনের মধ্যে পড়ে, কিংবা আমার শিল্পত্বর মধ্যেই পড়ে। সেহেতু আমি প্রথম থেকেই বলেছি যে আমি চুজি আর্টিস্ট। আমার খুব চুজ না হলে আমি, মানে পছন্দ না হলে আমি করবো না। এই গানটার ভিতর আমার যে সিকোয়েন্স আছে, এটা আমার অনেক পছন্দ হয়েছে, যার জন্যই আমি গানটা করছি। কিন্তু বড় পর্দায় কেন দেখছি? বড় পর্দায় সেটা হচ্ছে যে আপনারা খুব ভালোভাবে জানেন, এখন ছবি টবি অনেক কম হচ্ছে, খুব কম হচ্ছে, ছবি হচ্ছেই না। ছবি যেটা হচ্ছে শাকিব খান করছে। শাকিব খান ইজ এ সুপারস্টার। শাকিব খান মানে বাংলাদেশ। শাকিব খান তার গুণে, তার মেধায় এমন একটা পর্যায়ে পৌঁছেছে, আমরা চাই শাকিব খান আরও বড় জায়গায় পৌঁছাক, বাংলাদেশকে আরও বড় জায়গায় রিপ্রেজেন্ট করুক। তো যাই হোক, এখানে হচ্ছে ডিরেক্টরদের হয়তোবা চিন্তা চেতনা থেকে হয়তো লাগেনি, কিংবা নেয়নি। আমরা তো বলতে পারি না আমাকে ছবিতে নেন কিংবা ইয়েতে নেন, তাই না? আমার তো পছন্দ না হলে, আর যদি আমাকে না লাগে, তাহলে আমি কেন বলবো আমাকে নেন? আর আমাকে যদি লাগে ওই জায়গায়, আমার ক্যারেক্টারে যদি লাগে, ডনকে লাগবে, তাহলে আমাকে নিবেই, কেন নেবে না? হয়তো রিলেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে এখন। আর এখন এমনি ছবিই হচ্ছে না। তোমরা নিজেরাই আর জানো, নিজেরাই তোমরা বোঝো যে ছবি হচ্ছে না। ছবি দু একটা হচ্ছে, বিগ বাজেটের ছবি হচ্ছে, সাকিব করছে। সাকিবের সাথে আমি আমার লাস্ট ছবি করেছি, আমি হচ্ছে প্রিয়তম ছবিতে। খুব আলোড়ন সৃষ্টি করেছিল ছবিটা। তারপরে সাকিবের সাথে আর কোনো ছবি করা হয়নি। হয়তো বছরে আসবে, একটা কথা হচ্ছে যে মানে নতুন বছরের শুরু হবে। সবাই আপনাকে খলনায়ক হিসেবে চিনতে